Hello everybody, this is Tofailo and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে উইলের যত রকম ব্যবহার রয়েছে যেমন ধরে নাও উইল বি প্লাস আইএনজি উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ওভারঅল উইলের যত রকম ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে উইল নিয়ে আর কোনো ডাউট থাকবে না। উইলের যত রকম ব্যবহার আছে সব সম্পর্কে তোমরা শিখতে পারবে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা দেখে নিব প্রথমে উইলকে নিয়ে আগে বলে দিই যে উইলকে কখন ব্যবহার করতে হয়। ওকে, তো দেখো উইল, তো আমরা সবাই জানি যে উইলকে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, মানে ভবিষ্যৎকাল বোঝাতে আমরা উইলকে ব্যবহার করে থাকি। ওকে, সো প্রথমে কি আছে দেখো উইল, তো উইলকে আমরা বুঝতে পারলাম যে ভবিষ্যৎকাল বোঝাতে মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইলকে ব্যবহার করব। তো উইলের যেটা মানে বাংলা আইডেন্টিফিকেশন, মানে বাংলাতে যে সেন্সটা কি হবে সেটা হচ্ছে কি বলতো, বো বা বে এরকম সেন্সটা আসবে। যেমন ধরো না খাবো, যাবে, করব, মানে কোন একটা কাজ তুমি ভবিষ্যতে করবে। যেমন বলতে পারো আমি স্কুল যাব, তারা ফুটবল খেলবে, ওকে, সে বই পড়বে, মানে কাজগুলো কিন্তু এখনো হয়নি, ইন ফিউচার কাজটা হবে। ঠিক আছে, তো এই সেন্সে বোঝাতে আমরা উইলকে ব্যবহার করে থাকি। ওকে, কোন একটা ফিউচারিস্টিক অ্যাকশন, যে কাজটা এখনো হয়নি বাট ইন ফিউচার হবে, এরকম মানে বুঝাতে আমরা উইলকে ব্যবহার করব। ওকে, তো সেন্সটা কি হিসেবে বলে দিলাম, শেষে বো বা বে, যেমন ধরো খাবো, যাবে, করব, এরকম সেন্সটা হবে। রাইট, ওকে, সো আরেকটা জিনিস মাথায় রাখবে যে উইলের পরে মানে উইল থাকবে কিনা, উইল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। কি থাকবে বলো তো, উইল থাকবে, তারপরে থাকবে ভার্বের 1 নম্বর ফর্ম। আমরা জানি যে ভার্বের 3টে রূপ থাকে, ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো ভার্বের যেটা প্রথম রূপ সেটাকে আমরা বলে থাকি ভার্বের 1 নম্বর ফর্ম। তো উইলের পরে পরে কি দিতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম দিতে হবে। ঠিক আছে, সো আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, শ্যাম উইল গো টু কলকাতা, শ্যাম উইল গো টু কলকাতা, শ্যাম কলকাতা যাবে। দেখো মানে শ্যাম এখনো কলকাতা যায়নি বাট ইন ফিউচার যাবে। ঠিক আছে, তো এই যে মানে কোন একটা কাজ ফিউচারে করবে, হবে, এরকম বোঝাতে উইলকে ব্যবহার করব। ওকে, তো শ্যাম কলকাতা যাবে, এখানে একটা জিনিস নোটিস করো, আমি উইল নিয়ে নিয়েছি আর উইলের পরে কি বসেছে, উইলের পরে বসেছে ভার্বের 1 নম্বর ফর্ম গো। ভার্বের 1 নম্বর ফর্ম কি, গো। ঠিক আছে, দেখো যেমন ধরো না গো, ওয়েন্ট, গন। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ফর্ম। রাইট, তো ভার্বের 1 নম্বর ফর্মটা দিয়ে দিয়েছি। আমি যেমন একটু আগে বললাম যে উইলের পরে পরে কি দিতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম দিবে। ওকে, তাহলে এরকম ধরনের বাক্যগুলো তৈরি করতে পারো। তাহলে শ্যাম উইল গো টু কলকাতা, শ্যাম কলকাতা যাবে। রাইট, তারপরে কি আছে, আই উইল ইট আ ম্যাঙ্গো, আই উইল ইট আ ম্যাঙ্গো, মানে কি বলতো, আমি একটি আম খাবো, আমি একটি আম খাবো। রাইট, তুমি আমটা এখনো খাওনি বাট ইন ফিউচার, মানে তুমি একটা মানে ফিউচারিস্টিক আইডিয়া দিচ্ছ যে তুমি এই কাজটা ফিউচারে করবে, মানে ভবিষ্যতে তুমি এই কাজটা করবে। তো আমি একটি আম খাবো, এখানে দেখে না উইল নিয়েছি আর উইলের পরে কি দিয়েছি, ভার্বের 1 নম্বর ফর্ম। ওকে, আই উইল ইট আ ম্যাঙ্গো, মানে কি আমি একটা আম খাবো। এবার তুমি হয়তো ভাবছো যে কি আয়ের পরে আবার উইল কেন দিলাম, আয়ের পরে তো মানে শ্যাল বসে, তো এই বাক্যটাকে যদি বলো আই শ্যাল ইট আ ম্যাঙ্গো তবুও ঠিক আছে, বাট এখন মানে বর্তমানে ইংলিশে আয়ের পরে উইল দিলেও কোনো সমস্যা নেই। এখন মডার্ন ইংলিশে কি আয়ের পরে উইলই বেশিরভাগ ইউজ করছে। ঠিক আছে, সো ইটস নট এ বিগ ডিল, তুমি এখানে ইউজ করতে পারো উইল, আবার শ্যালও ইউজ করতে পারো। ওকে, ইট ডিপেন্ডস ওয়ান ইউ। রাইট, তো আই উইল ইট আ ম্যাঙ্গো মানে আমি একটি আম খাবো। দেখো এই কাজটা আমি ফিউচারে মানে ভবিষ্যৎকালে কাজটা করব। ঠিক আছে, এখনই কিন্তু আমটা খাইনি, মানে যেটা অ্যাকশন সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি। উই উইল ডু ইট, উই উইল ডু ইট মানে কি বলতো, আমরা এটা করব, আমরা এটা করব, উই উইল ডু ইট। দেখে নাও আবার এখানে কি দিয়েছি উইল, উইলের পরে কি দিয়েছি ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক আছে, উই উইল ডু ইট মানে আমরা এটা করব।
তাহলে বুঝতে পারলে যে উইলকে আমরা ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহার করব, যেখানে কোনো একটা কাজ ভবিষ্যৎকালে করবে বা হবে এরকম বোঝাবে। ঠিক আছে, ওকে। আর উইলের পরে কি হবে, ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। ভার্বের 1 নম্বর ফর্ম আমি যেমন দিয়েছি এখানে গো, ইট, ডু। ঠিক আছে, ওকে। তারপরে 2 নম্বরে কি চলে এলো, তারপরে 2 নম্বরে চলে এলো উইল বি। মানে উইলের ব্যবহারটা বললাম, এবার উইল দিয়ে মানে উইল বি প্লাস আইএনজি, উইল হ্যাভ প্লাস ডি3, মানে এর ব্যবহারগুলো এবার শুরু করে দিলাম। ঠিক আছে, তো কি আছে উইল প্লাস বি। তো উইল বি মানে কি হবে, মানে উইল থাকবে এবং বি থাকবে, দিয়ে এর মানেটা কি হবে? তো এর বাংলা সেন্সটা হবে হব। কি হবে বলো তো, হব বা হবে, এরকম সেন্সটা বোঝাবে। ঠিক আছে, মানে উইল বি যখন দেখতে পাবে কোনো একটা বাক্যে, তখন ভাববে যে এর সেন্সটা মানে বাংলাতে মানেটা হবে, মানে সেন্স মানে আমি বলতে চাইছি মানে, যে বাংলাতে সেন্সটা হবে, অর্থাৎ বাংলাতে মানেটা কি হবে, হবে, হব বা হবে, এরকম মানে মানেটা আসবে। ঠিক আছে, কি বলছে দেখো, শ্যাম উইল বি আ ডক্টর। শ্যাম একজন ডাক্তার হবে। আমরা বাংলাতে বলে থাকি এরকম কথা, যে সে একজন পাইলট হবে, তুমি একজন ডাক্তার হবে, আমি একজন টিচার হব। ঠিক আছে, এই যে হব বা হবে এরকম সেন্স বুঝাতে আমরা উইল বি কে ব্যবহার করব, অর্থাৎ উইল বি মানে আমরা হব বা হবে এরকম সেন্সটা পাবো। দেখো, শ্যাম উইল বি আ ডক্টর, শ্যাম ডাক্তার হবে। দে উইল বি টিচার্স, তারা শিক্ষক হবে। ঠিক আছে, দে উইল বি টিচার্স, তারা শিক্ষক হবে। ইউ উইল বি আ নার্স, ইউ উইল বি আ নার্স, তুমি একজন সেবিকা হবে। বুঝতে পারলে, নার্স মানে সেবিকা, তুমি একজন সেবিকা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে উইল বি মানে কি বলতো, হবে বা হব, এরকম সেন্সটা বুঝাবে। ঠিক আছে, আর এখানে আমি এ দিইনি কেন বলতো, ডক্টরের আগে এ দিয়েছি, নার্সের আগে এ দিয়েছি, কিন্তু এখানে এ দিইনি কারণ এটা প্লুরালে আছে, তার জন্য। এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তার জন্য আমরা এখানে এ দিইনি। আর ডক্টর, নার্স সিঙ্গুলার আছে, তার জন্য আমরা আর্টিকেল এ দিয়েছি। ঠিক আছে, তো আশা করি এই দুটোর মানে তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট কি রয়েছে সেটা দেখি। ওকে, সো এবার আমরা উইলের 3 নম্বর ব্যাপারটা দেখে নিই। কি বলছে উইল, উইলকে আমরা কি বলতো রিকোয়েস্ট বুঝাতে, কি বলতো উইলকে আমরা রিকোয়েস্ট বুঝাতেও ব্যবহার করতে পারি। ওকে, রিকোয়েস্ট বুঝা মানে কি, মানে অনুরোধ করে কোনো কিছু বলতে গিয়ে, যেমন কি আমরা ক্যান ব্যবহার করি, মে ব্যবহার করি, উড ব্যবহার করি, সেই রকম ভাবে উইলকে আমরা রিকোয়েস্ট বুঝাতেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, উদাহরণগুলো দেখো, তাহলে বুঝতে পারবে ভালো। কি বলছে দেখো, উইল ইউ পাস মি দ্য গ্লাস, উইল ইউ পাস মি দ্য গ্লাস, শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, রাইট। আর উইলটা কিন্তু কি হয় বলতো, প্রথমে চলে আসবে, মানে উইলটা প্রথমে বসবে যখন তুমি মানে উইলকে কোনো মানে রিকোয়েস্ট বুঝাতে ব্যবহার করবে, তখন উইলটা প্রথমেই বসবে, রাইট, এবং শেষে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন অথবা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। যেমন কি বলছে দেখো, উইল ইউ পাস মি দ্য গ্লাস, তুমি কি গ্লাসটাকে আমাকে দিবে, তুমি কি গ্লাসটাকে আমাকে দিবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো, উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানলাটা বন্ধ করবে, মানে তুমি এটা রিকোয়েস্ট করে বলছো, তুমি কি জানলাটা বন্ধ করবে। ঠিক আছে, যেমন করে আমরা ক্যান ইউজ করি রিকোয়েস্ট বোঝাতে, যে ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো, কিংবা মে আই কাম ইন। ঠিক আছে, মানে ক্যান, মে, উডকে যেমন আমরা রিকোয়েস্ট বোঝাতে ব্যবহার করি, সেরকম ভাবে আমরা উইলকেও ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে বলছে উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো, তুমি কি জানলাটা বন্ধ করবে, মানে রিকোয়েস্ট করে তুমি এটা বললে। ঠিক আছে, মানে তুমি বলছো না যে তুমি জানলাটা বন্ধ করো, তুমি রিকোয়েস্ট করছো যে তুমি কি জানলাটা বন্ধ করবে, উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, যখন তুমি উইলকে রিকোয়েস্ট বোঝাতে ব্যবহার করবে, তখন উইলটা প্রথমে বসবে আর শেষে একটা কি হবে, ইন্টারোগেশন মার্ক হবে। ঠিক আছে, তারপরে কি 3 নম্বরে কি বলছি, উইল ইউ স্টপ টকিং প্লিজ, তুমি প্লিজও লাগাতে পারো। উইল ইউ স্টপ টকিং প্লিজ, তুমি কি দয়া করে কথা বলা বন্ধ করবে, তুমি কি দয়া করে কথা বলা বন্ধ করবে। তাহলে বুঝতে পারলে যে উইলকে আমরা রিকোয়েস্ট বুঝাতেও ব্যবহার করতে পারি, যেমন করে আমরা ক্যান, মে, উডকে ব্যবহার করি সেই রকম ভাবে, রাইট। আর উদাহরণগুলো আমি বলে দিলাম, যে যখন রিকোয়েস্ট বুঝাতে যখন উইলকে ব্যবহার করবে, তখন উইলটা প্রথমে হবে এবং শেষে কিন্তু একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, রাইট। ওকে, সো এবার আমরা উইলের 4 নম্বর নিয়মটা আমরা দেখে নেব। এখানে কি আছে বলতো, উইল হ্যাভ প্লাস ভি3।
উইল হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ ভি3 মানে কি ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, আমরা একটু আগে মেনশন করলাম যে ভার্বের 3টা রূপ থাকে, ঠিক আছে? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটা প্রেজেন্ট ফর্ম ওটাকে 1 নম্বর ফর্ম, যেটা পাস্ট টেন্স ওটাকে 2 নম্বর ফর্ম, আর যেটা পাস্ট পার্টিসিপল ওটাকে আমরা বলি ভার্বের 3 নম্বর ফর্ম। তো উইল হ্যাভ যখন ব্যবহার করবে তারপরে পরে কি থাকে বলো তো, ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। ওকে, তো উইল হ্যাভ প্লাস ভি3 যখন ব্যবহার করবে তখন তার বাংলা সেন্সটা কি আসবে, কোনো কাজ করে ফেলবো, কোনো কাজ করে ফেলবো, মানে ভবিষ্যতে তুমি কোনো একটা কাজ করে ফেলবে। ওকে, মানে যেমন ধরো না আমরা বাংলাতে বলে থাকি না যে কি পরের মাসে আমি এই কাজটা করে ফেলবো। দেখো আমি সেন্সটা বোঝার চেষ্টা করো, আমি বললাম পরের মাসে আমি এই কাজটা করে ফেলবো, মানে তুমি কাজটা এখনো করোনি কিন্তু তুমি অ্যাসিওর করছো, নিশ্চিত করাচ্ছ যে তুমি এই কাজটা পরের মাসে পারফেক্টলি করে ফেলবে। ঠিক আছে, তো এই সেন্সে বোঝাতে যে আমি কোনো একটা কাজ করে ফেলবো ইন ফিউচার। ওকে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ তুমি করে ফেলবে, এই সেন্স বোঝাতে আমরা উইল হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করব। অর্থাৎ উইল হ্যাভ প্লাস ভি3 কে আমরা ব্যবহার করে থাকি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এখানে আমি ছোট্ট করে লিখে দিলাম ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, রাইট? উইল হ্যাভ প্লাস ভি3 কে আমরা কখন ব্যবহার করি, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তো এটা কোন সেন্সে ব্যবহার করবে, যে ভবিষ্যতে তুমি কোনো একটা কাজ একদম সুন্দর করে ফেলবে, এই সেন্সে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে অর্থাৎ উইল হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করে থাকি। ওকে, উদাহরণগুলো দেখবো তাহলে আমরা ভালো বুঝতে পারবো, রাইট? বাংলাটা বলে দিলাম কোনো কাজ করে ফেলবো, মানে শেষে ফেলবো এরকম সেন্সটা আসবে। ওকে, কি বলছে দেখো, হি উইল হ্যাভ ডান। দেখো আমি কি নিয়েছি, উইল হ্যাভ নিয়েছি, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ডান, ডু ডিড ডান। ঠিক আছে, দেখে নাও, ডু ডিড ডান, এটা 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর, আর এটা হলো 3 নম্বর ফর্ম। তো আমরা ভার্বের 3 নম্বর ফর্মটা অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটাকে লাগিয়ে দিয়েছি, মানে উইল হ্যাভ এর পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম দিতে হবে। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই নেক্সট মান্থ, সে পরের মাসে কাজটা করে ফেলবে। মানে কি বোঝাতে চাইছি, এটাতে বুঝতে চাইছি যে সে কাজটা পরের মাসে একদম পারফেক্টলি করে ফেলবে। ঠিক আছে, তো এরকম সেন্স বোঝাতে আমরা উইল হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করব। যদিও এরকম ধরনের টেন্সের ব্যবহারটা খুব কমই আমরা দেখতে পাই, কিন্তু জানা জরুরি আছে। ঠিক আছে, স্যাম উইল হ্যাভ রিটেন। দেখো আমি আবার কিনেছি রিটেন, রাইট, রাইটের থার্ড ফর্ম রিটেন। স্যাম উইল হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর দ্য টিচার কামস। স্যাম উইল হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর দ্য টিচার্স কাম, অর্থাৎ শিক্ষক আসার আগে আগে শ্যাম চিঠিটাকে লিখে ফেলবে। দেখো মানে শ্যাম চিঠিটা এখনো লিখতে শুরু করেনি। ওকে, সে বলছে যে শিক্ষক আসার আগে আগে সে চিঠিটা লিখে ফেলবে। সেন্সটা বুঝতে পারছো, যে ভবিষ্যতে তুমি কোনো একটা কাজ করে ফেলবে। ঠিক আছে, তো দেখো শ্যাম উইল হ্যাভ রিটেন দ্য লেটার বিফোর দ্য টিচার কামস, অর্থাৎ শিক্ষক মহাশয় আসার আগে সে চিঠিটাকে লিখে ফেলবে, মানে ভবিষ্যতে কাজটা সে করে ফেলবে। ঠিক আছে, তো এরকম সেন্স বুঝাতে আমরা কিন্তু উইল হ্যাভ প্লাস ভি3 কে ব্যবহার করব, রাইট? ওকে ওকে, সো এবার আমরা 5 নম্বর নিয়মটাকে দেখে নেব। কি বলছে, উইল বি প্লাস আইএনজি। ওকে, উইল বি প্লাস আইএনজি আমরা কখন ব্যবহার করব? ওকে, উইল বি প্লাস আইএনজি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেখানে কোনো একটা কাজ ভবিষ্যতে চলতেই থাকবে, মানে এরকম সেন্সটা বোঝাবে। দেখো উইল বি প্লাস আইএনজি যখন থাকবে তখন তার কি হবে, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, এরকম সেন্সটা বোঝাবে। যেমন আমরা বলতে পারি যে রাম গান গাইতে থাকবে, সে পড়তেই থাকবে, তারা নাচতেই থাকবে, মানে ভবিষ্যতে কাজটা কি বলতো চলতেই থাকবে। এরকম সেন্স বোঝাতে আমরা উইল বি প্লাস আইএনজি কে ব্যবহার করব। ঠিক আছে, দেখো আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবে। কি বলছে দেখো, সি উইল বি ড্রয়িং, সি উইল বি ড্রয়িং, সে আঁকতে থাকবে। এরকম তো আমরা বাংলাতে বাক্য বলে থাকি যে সে এটা করতেই থাকবে, সে আঁকতেই থাকবে, সে নাচতেই থাকবে, সে গান গাইতেই থাকবে, তারা কথা বলতেই থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে এরকম বাংলাতে যখন আমরা এরকম ধরনের বাক্য বলবো তখন ইংরেজিতে সেই বাক্যগুলিকে যখন আমরা ট্রান্সলেট করবো তখন আমাদেরকে উইল বি প্লাস আইএনজি ফর্মুলাটাকে ব্যবহার করতে হবে। আর আবার বলে দিচ্ছি উইল বি প্লাস আইএনজি এটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো প্রথম বাক্য তো হয়ে গেল সি উইল বি
সি উইল বি প্লাস আইএনজি, আইএনজি মানে কি ভার্ব প্লাস আইএনজি। দেখো ড্র এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে এটা ভার্ব প্লাস কি রয়েছে আইএনজি রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। তাহলে ভি আইএনজি মানে কি ভার্ব আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মটাকে দিতে হবে, ঠিক আছে। তো সি উইল বি ড্রয়িং, সে আঁকতে থাকবে। তারপরে বাক্যটা কি বলছে, রাজ উইল বি রিডিং দ্য স্টোরি, রাজ উইল বি রিডিং দ্য স্টোরি, অর্থাৎ রাজ গল্প পড়তেই থাকবে, রাজ গল্প পড়তেই থাকবে, ঠিক আছে। এই যে দেখো মানে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতেই থাকবে, ঠিক আছে। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা উইল বি প্লাস আইএনজি কে ব্যবহার করব। তারপরে কি বলছে, উই উইল বি প্লেইং ফুটবল, উই উইল বি প্লেইং ফুটবল, মানে আমরা ফুটবল খেলতেই থাকবো, ঠিক আছে। মানে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। উই উইল বি প্লেইং ফুটবল, উই উইল বি প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেই থাকবো, ঠিক আছে। তার সঙ্গে বুঝতে পারলে যে উইল বি প্লাস আইএনজি কে আমরা কখন ব্যবহার করব, যখন কোন একটা কাজ ভবিষ্যতে চলতেই থাকবে, সেক্ষেত্রে আমরা উইল বি প্লাস আইএনজি কে ব্যবহার করব। আইএনজি মানে কি ভার্ব আইএনজি, ঠিক আছে। ওকে ওকে, সো উইল এর 6 নম্বর নিয়মটি হলো উইল বি প্লাস ভি3, উইল বি প্লাস ভি3, অর্থাৎ উইল বি থাকবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, যেটা বাংলা অর্থ হবে কোনো কাজ করা হবে, কোনো কাজ করা হবে। যারা ভয়েস চেঞ্জ করেছে তারা এটা ভালো বুঝতে পারবে। উইল বি প্লাস ভি3 কে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো উইল বি প্লাস ভি3 এটার অর্থ হচ্ছে যে কোনো কাজ করা হবে, ঠিক আছে। কি বলছে দেখো, দ্য রুম উইল বি ক্লিনড, ঘরটিকে পরিষ্কার করা হবে। এখানে এখানে কি রয়েছে, উইল বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম রয়েছে। দ্য রুম উইল বি ক্লিনড, ঘরটিকে পরিষ্কার করা হবে। ইউ উইল বি ফাইন্ড, তোমাকে ফাইন্ড করা হবে, অর্থাৎ জরিমানা করা হবে। ইউ উইল বি ফাইন্ড, রাইট। দেখো এখানে উইল রয়েছে, তারপরে বি দিয়েছি, তারপরে আবার আমরা ভার্বের 3 নম্বর ফর্মটাকে দিয়ে দিয়েছি, রাইট। দে উইল বি পানিশড, তাদেরকে শাস্তি দেওয়া হবে, মানে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে। তো এইটাকে দেখো, এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। তো উইল বি প্লাস ভি3 কে আমরা প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহার করব, যেটার বাংলা অর্থ থাকবে কোনো কাজ করা হবে, ঠিক আছে। দ্য স্টুডেন্টস উইল বি গিফটেড, দ্য স্টুডেন্টস উইল বি গিফটেড, ছাত্র ছাত্রীদেরকে উপহার দেওয়া হবে, ছাত্র ছাত্রীদেরকে উপহার দেওয়া হবে। সো বুঝতে পারলে যে উইল বি প্লাস ভি3 কে আমরা কি বলতো, যে প্যাসিভ ভয়েসে ইউজ করব, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে, যেটা বাংলা অর্থ হবে কোনো কাজ করা হবে, ঠিক আছে। তো কি থাকবে, উইল বি থাকবে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, রাইট। আর উইল বি প্লাস আইএনজি, এটা তো বললাম যে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, আর এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ওকে ওকে, সো এবার আমরা উইলের 7 নম্বর নিয়মটাকে দেখে নেব। কি লেখা আছে, উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, মানে উইল হ্যাভ বিন থাকবে, তারপরে মেন ভার্বটা কি হবে, আইএনজি ফর্মে আমাদেরকে বসাতে হবে। ওকে, সো উইল হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম, এই টেন্সের ব্যবহারটা একদম খুবই কম দেখতে পাওয়া যায়, একদম রেয়ার, ঠিক আছে। সো উইল হ্যাভ বিন আমরা কখন ব্যবহার করব, ওকে। সো উইল হ্যাভ বিন কে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বুঝাবো যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ, কোনো একটা মানে নির্দিষ্ট সময় পর্যন্ত মানে চলতে থাকবে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এরকম সেন্স বুঝাতে আমরা উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি কে ব্যবহার করব। এই এই যে মানে উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি, এটার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এর ব্যবহারটা দেখতে পাই। ওকে, সো বেসিক্যালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাও ঠিক এরকমই উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি, অর্থাৎ মানে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে। সো উইল হ্যাভ বিন কে আমরা বললাম যে উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি কে আমরা তখনই ব্যবহার করব যখন যে মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ তুমি মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে থাকবে, মানে এইরকম ধরনের টেন্সে মানে এই যে ফর্মুলাটা রয়েছে উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি, এই ফর্মুলাতে যখন বাক্য তৈরি করবে তখন কিন্তু কাজটা যে কতক্ষণ চলবে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় দিতে হবে, ঠিক আছে। যেমন উদাহরণগুলো দেখে নি, সি উইল হ্যাভ বিন, দেখে নাও উইল হ্যাভ বিন নিয়েছি,
তারপরে মেন ভার্বের সাথে কি দিয়েছি আমরা আইএনজি ফর্ম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সি উইল হ্যাভ বিন শপিং ফর দ্য হোল ডে। দেখো এখানে আমি একটা সময় উল্লেখ করেছি, সে সারাদিন ধরে শপিং করতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা, মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। দেখো সি উইল হ্যাভ বিন শপিং মানে এটা না যে সে শপিং করছে, ভবিষ্যৎকালে শপিংটা করবে, কিন্তু কতক্ষণ ধরে, একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, ফর দ্য হোল ডে, সারাদিন ধরে, মানে এখানে এটা একটা টাইমের উল্লেখ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই টেন্সে অর্থাৎ উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি যখন ফর্মুলাটা ব্যবহার করবে তখন সেন্টেন্সে কিন্তু একটা টাইমের উল্লেখ দিতে হবে, ওকে, না হলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে, রাইট। ওকে, তো সি উইল হ্যাভ বিন শপিং ফর দ্য হোল ডে, সে সারাদিন ধরে শপিং করতে থাকবে। দেখো কাজটা করতে থাকবে, কতক্ষণ পর্যন্ত করতে থাকবে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, ভবিষ্যতে, যেমন সারাদিন ধরে। বুঝতে পারছো ব্যাপারটা। তো এই সেন্সের ক্ষেত্রে আমরা উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি কে ব্যবহার করব, রাইট। তারপর আরেকটা বাক্য কি আছে দেখো, দে উইল হ্যাভ বিন, আবার নিয়ে নিচ্ছি আমরা উইল হ্যাভ বিন নিয়ে নিচ্ছি, তারপরে কি বলেছে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে, আমরা রিড, দেখে নাও রিড, আইএনজি ফর্ম দিয়ে দিচ্ছি রিডিং। তো দে উইল হ্যাভ বিন রিডিং, মানে এই টেন্সের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অর্থাৎ উইল হ্যাভ বিন এর ক্ষেত্রে মেন ভার্বটা আইএনজি ফর্মে আসবে, আইএনজি ফর্মে আসবে, ঠিক আছে। দে উইল হ্যাভ বিন রিডিং, তারা পড়তেই থাকবে, বিফোর স্যাম উইল কাম, স্যাম আসার আগে পর্যন্ত। বুঝতে পারলে, দে উইল হ্যাভ বিন রিডিং বিফোর স্যাম উইল কাম, মানে স্যাম আসার আগে পর্যন্ত তারা পড়তেই থাকবে। দেখো এখানে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, একটা টাইম দিয়ে দিয়েছে যে তারা কতক্ষণ ধরে পড়তে থাকবে, স্যাম আসার আগে পর্যন্ত, স্যাম আসার আগে, ঠিক আছে, স্যাম আসার আগে তারা কি বলতো পড়তে থাকবে। তো এরকম যখন মানে এই উইল হ্যাভ বিন কে যখন স্পেশালি ব্যবহার করবে, মানে ভি আইএনজি থাকবে, ভার্বের আইএনজি ফর্ম থাকবে, তখন কিন্তু এই সব বাক্যগুলোতে টাইমের কিন্তু উল্লেখ দিতে হবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারলে যে উইল হ্যাভ বিন প্লাস ভি আইএনজি কে কখন ব্যবহার করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ওকে। আর আশা করি তোমরা উইলের সমস্ত ব্যবহার সম্পর্কে জানতে পারলে, যেটা তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলকে বুস্ট করবে, ইমপ্রুভ করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।